কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কালেক্টর চত্বরে সকাল ৯টা থেকে ২ ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২ ঘন্টা ব্যাপী চলা উক্ত সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কুষ্টিয়া জেলা শাখা সভাপতি মোহাম্মদ শরাফত হোসেনের সভাপতিত্বে ও নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবু বক্করের সঞ্চালনায় উক্ত সমাবেশে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দাবি করেন, আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে সরকার যদি তাদের দাবি না মানে তাহলে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে তারা হুঁশিয়ারি করেন। যদি এই 5 তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি না করেন, সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী তারা কিন্তু এই নির্বাচন বয়কট করবে। আমরা বিশ্বাস করি আপনি অনতিবিলম্বে এই নবম পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা করবেন। তা না হলে নির্বাচন বয়কট। সরকারের কাছে আমাদের একটাই দাবি, জাতীয় পে কমিশন এটা খুব স্বল্প সময়ের ভিতরে গেজেট আকারে প্রকাশ করা। সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই প্রজ্ঞাপন এটা সরকারি কর্মচারীদের কোনো অনুকম্পা নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আপনারা জানেন যে 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছে এবং তারপরে অদ্যাবধি আজকে 10 বছরে কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। যার জন্য এটাও আপনারা জানেন যে 2015 সাল এবং 2026 সালের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে সরকারি কর্মচারীরা তাদের জীবনযাত্রা কত কষ্টের ভিতরে চলছে। এজন্য আমরা আশা করব আগামী 5 তারিখের ভিতর এই সদাশয় অন্তর্বর্তীকারী সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করবেন এবং যদি প্রজ্ঞাপন প্রকাশ না করেন তাহলে 6 তারিখে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনমুখে আমরা ভোগা মিছিল পদযাত্রা শুরু করব এবং সেখান থেকেও যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব ইনশাল্লাহ। যে সরকার যে পে কমিশন গঠন করেছিলেন সেই পে কমিশনটা যেন 5 তারিখের মধ্যেই প্রজ্ঞাপন দেন এবং সেটা গেজেট আকারে প্রকাশ করেন। যদি সেটা না করা হয়, আমরা চাচ্ছি যে দ্রুত আকারে সেটা প্রকাশ করবেন ইনশাল্লাহ। যদি সেটা প্রকাশ না করা হয়, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 6 তারিখে যমুনা ঘেরাও কর্মসূচি আছে, সেটা আমরা করতে বাধ্য হব। আমাদের দাবি নবম পে কমিশন আগামী 5 তারিখের ভিতর যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামী 6 তারিখে বাংলাদেশ সকল দপ্তরের সকল জেলার কর্মচারীর সমন্বয়ে আমরা ঢাকা শহীদ মিনারে একত্রিত হয়ে যমুনা অভিমুখে আমরা দাবি আদায়ের জন্য ভোকা মিছিলে যোগদান করব এবং দাবি আদায় শেষ করে আমরা ঘরে ফিরব। আজ দেখেন আমাদের কর্মচারীরা কত অসহায়, আজ তাদের চেয়ার টেবিল ফেলে আমাদের এখানে দাবি আদায়ের জন্য আসতে হয়েছে। আজ বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, সেখানে কর্মচারীরা হিমশিম খাচ্ছে এবং আজ প্রত্যেকটা দ্রব্যমূল্যের সাথে আমাদের বলা চলে কি আমাদের ট্যাক্স, বিভিন্ন ভ্যাট সরকার কিন্তু নিচ্ছে। আমরা অবশ্য এই ট্যাক্স ভ্যাটের আমরাও অংশীদার, কিন্তু অথচ আমরা কিছুই পাচ্ছি না। আমরা সারা বাংলার কর্মচারী এক হয়েছি। আমাদের যে প্রজ্ঞাপন জারি, আমাদের দাবি নবম স্কেল এবং নবম পে স্কেল, সেটা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে নেমেছি। তো আমরা জানছি যে বর্তমান সরকার ডক্টর ইউনূস উনি সব কিছু রেডি করে রেখেছেন, কিন্তু সই স্বাক্ষর করতেছেন না। নির্বাচনের পরে উনি নাকি বলতেছেন যে নির্বাচনের পরে নতুন সরকার আসলে সেটা হবে। আমরা বিশ্বাস করতে পারছি না যে নতুন সরকার এসে যদি আমাদের এটা না হয়, আমাদের দাবি উনি আমাদেরকে সই স্বাক্ষর করে আমাদের এটা বাস্তবায়ন করে দিতে হবে। আমার এই দাবি আমার একার না, সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের দাবি।